বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেলা মাখানো ঝামেলা ছাড়াই এরকম ডিম পরোটা তৈরি করতে পারবেন খুব সহজে। আপনারা নাস্তায় কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো দুর্দান্ত এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন দেখা যাক পুরো প্রসেসটি। ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু ডো তৈরি করতে হবে না, এরকম একটি ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট হতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টি ডিম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা 1/2 চামচ পরিমাণে। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি মিক্সড করে নিচ্ছি। যখন ডিমটা ফেটানো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি ডিম পরোটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি 1 মিনিটের মতো। এরপর আমি 2 চামচ পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার, যেটা আমি তৈরি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন 30 সেকেন্ড পর কিন্তু ব্যাটারটা খুব সুন্দর একটা রুটির শেপ নিয়েছে। আমি উপর থেকে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল খুব সুন্দর করে দিয়ে ব্রাশ করে নিচ্ছি। যখন একটু ফুলতে শুরু করবে ঠিক ওই মুহূর্তে আমি কিন্তু এই পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। আমি উপর দিয়ে আবার একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। যখন আমার পরোটাটা হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম ঠিক ওটা। ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এক সাইড। এখন উপরে আমি দিয়ে দেব যে পরোটাটা আমি তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি একটু চেপে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যখন ওপাশটা হয়ে যাবে ঠিক এখন আমি এই ডিম পরোটাটা কিন্তু একটু উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই কিন্তু ডিম পরোটাটা উল্টিয়ে নিয়েছি। ডিম পরোটাটা একটু মজাদার তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা টমেটোর সস, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি এবং কাঁচা ঝাল কুচি। এরপর উপর দিয়ে আবারও টমেটোর সস দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এরপর আমি খুব সুন্দর করে এটাকে একটু ফোল্ড করে নিচ্ছি, দেখতে যাতে খুব বেশি সুন্দর দেখা যায়। তো তৈরি হয়ে গেল ঝটপট কিন্তু ডিম পরোটা। আপনারা যদি ডিম পরোটা তৈরি করতে চান এভাবে কিন্তু খুব সহজে মজাদার ডিম পরোটা তৈরি করতে পারেন। ডিম পরোটাটা তৈরি হয়ে গেছে তখন আমি উঠিয়ে ছুরি দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে সাইজ মতো কেটে নিচ্ছি। তো ঝটপট তৈরি হয়ে গেল কিন্তু ডিম পরোটা। আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয়, কতটা সুন্দর। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকাল কিংবা বিকালে নাস্তায় এটা খেতে পারেন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।